এক নজরে এই ফিগারটি দেখলে আপনার কাছে অনেক কঠিন মনে হবে, কিন্তু ধাপে ধাপে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ফিগার আঁকা অনেক সহজ হয়ে যাবে। চলুন আমরা ধাপে ধাপে এই ফিগারটি কিভাবে আঁকতে হয় সেটি আমরা শিখি। আমি প্রথমে যা করি, আমি যে রেফারেন্স ছবিটা নিই সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিই। রেফারেন্স ছবিটা কিভাবে আছে, বসে আছে, কোন ভাবে কোন ভঙ্গিতে বসে আছে, সেটি যদি আপনি ভালোভাবে না দেখে নেন তাহলে খুব কঠিন হয়ে যাবে। আমি যে রেফারেন্স ছবিটা নিয়েছি সে কিভাবে তাকিয়ে আছে আমি সেটাকে ভালো করে পর্যবেক্ষণ করেছি। সেই অনুযায়ী মাথার শেপ টেনেছি, তারপর বডির শেপ একটা লাইনের মাধ্যমে করে নিয়েছি। এবার ঘাড়, ঘাড়টি একটা বৃত্তর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আর দুপাশে এইভাবে হালকা করে বৃত্ত টেনেছি, দুপাশে দুইটি হাতের পজিশন বোঝানোর জন্য। হাতটি কিভাবে আছে সেটি ভালোভাবে দেখে নিয়েছি এবং সেইভাবে হালকা শেপে এঁকে নিয়েছি। একটা পিঁড়িতে বসে আছে, তাই সেটিকে ভালো করে এঁকে নিয়েছি হালকা শেপ দিয়ে। তারপর পায়ের জয়েন্ট, পা কিভাবে আছে সেইভাবে দিয়েছি প্রথম পাটি, তারপর দ্বিতীয় পাটি সেইভাবে হালকা শেপ দিয়ে করে নিব। দেখুন কতটা সহজ। এবার আমি রেফারেন্স ছবির সাথে ভালো করে মিলিয়ে দেখলাম। দেখলাম আমার যে রেফারেন্স ছবিটা আছে আর আমি যে শেপটি আঁকছি সেটার পজিশন মিলে গিয়েছে। এবার আমি হালকা লাইন ড্রয়িং এর মাধ্যমে ডিটেল করব। আমি এখানে বেশি লাইনের ব্যবহার করব না, চুলের জন্য হালকা কিছু লাইন ব্যবহার করেছি। মাথার যে চুলগুলো আছে সেইগুলো হালকা শেপ দিয়ে এঁকে নিয়েছিলাম। তারপর হালকা লাইন টেনে চুলগুলো দিয়েছি। তারপর আমরা চশমার ফ্রেমটা এঁকে নিব। আমরা আগেই চশমা কোথায় বসবে, চোখ কোথায় বসবে, নাক কোথায় বসবে, ঠোঁট কোথায় বসবে সবকিছুই কিন্তু আগে থেকে এঁকে নিয়েছি। এখন দেখুন আমরা চোখ কোথায় বসবে সেই চোখের অংশটা হালকা করে এঁকে নিচ্ছি। দেখুন কতটা সহজ। এবার নাক কেমন আছে সেই অনুযায়ী এঁকে নিচ্ছি। যেহেতু এটা রেফারেন্স ছবি দেখে আঁকতেছি আর এটা ফিগার, আমি শুধু ফিগারটি কোন ভঙ্গিতে বসে আছে সেটি আঁকার চেষ্টা করতেছি। চেহারাটা এখানে গুরুত্বপূর্ণ না, তবুও আমি একটু চেষ্টা করতেছি ছবির চেহারার সাথে মিল রাখার। কারণ ছবির ফেসের সাথে যদি মিল থাকে তাহলে এটি দেখতে খুব সুন্দর লাগবে তাই। কিন্তু আমার মূল উদ্দেশ্য আহ, ফিগারটি কোন পজিশনে বসে আছে, কিভাবে বসে আছে সেটি বোঝানোর। কথা বলতে বলতে আমরা মুখের কাজ শেষ করেছি, তারপর আমরা গলার কাজ করতেছি। ধীরে ধীরে আমরা গলা থেকে মাথা থেকে পা পর্যন্ত যাব। প্রথমে দেখুন আমরা এইদিকে চশমার কাজ, যে ডানটিটা আছে যেমন আছে সেইভাবে দেওয়ার চেষ্টা করতেছি। হালকা একটু আলো ছায়া দেওয়ার জন্য কিছু লাইন টেনে নিয়েছি ছায়া বোঝানোর জন্য। তারপর চোখে হালকা একটু কাজ করে নিচ্ছি, তাহলে আরো একটু সুন্দর দেখা যাবে। তারপর এদিকে কপালের বাকি অংশটাও শেষ করে নিয়েছি। এবার ঠোঁটটা হালকা করে এঁকে নিচ্ছি, যতটুকু বোঝানো যায় ততটুকু। এবার গেঞ্জির যে ভাঁজটি সেটি দিয়ে নিয়েছি। দেখুন এটি গলার উপরে যে কাপড়ের গেঞ্জি যে সেটি দিয়ে নিচ্ছি। তারপর এবার হাতাটা, হাতাটা কেমন আছে সেইভাবে দিয়ে নিব। আমরা কিন্তু শেপটা আগেই করে নিয়েছি, তার জন্য কিন্তু আমরা খুব সহজে আঁকতে পারতেছি। এবার পোশাকের যে বাকি অংশটা হালকা লাইনের মাধ্যমে ছায়া বোঝানোর চেষ্টা করতেছি, তাহলে খুব সহজ হয়ে যাবে। সবার কাছে অনুরোধ রইল এখনই একটা লাইক করে দেন। এই ভিডিওটি অনেক কষ্ট করে আঁকা, আপনার একটি লাইক আমাকে অনেক উপকৃত করবে, তাই অবশ্যই একটি লাইক করে দিবেন। সকলের কাছে অনুরোধ রইল। এবার দেখুন আমরা হাতের আরো একটু অংশ বাড়িয়ে দিলাম, মানে বোঝার জন্য আমরা হাত কোথায় দিব। তারপর
বডির বাকি অংশটা শেষ করেছি, এবার পায়ের অংশটা আমরা হালকা শেপ দিয়ে করে নিচ্ছি। এর আগে আমরা এই যে যে দ্বিতীয় পাটা সেটাও হালকা শেপ দিয়ে এঁকে নিচ্ছি, তাহলে খুব সহজ হয়ে যাবে আমাদের করতে। মূল কথা, রেফারেন্স ছবিটা দেখছি আর ধাপে ধাপে ডিটেল করার চেষ্টা করতেছি। এবার দেখুন আমরা হাতটা এঁকে নিচ্ছি। হাতটা খুব সহজ, যেমন আছে সেইভাবে এঁকে নেওয়ার চেষ্টা করতেছি। দেখুন বাকি অংশটা পরে আঁকবো, এই হাতটা আগে এঁকে নিচ্ছি। দেখুন তারপর আরও একটি হাত, অপর পাশের যে হাতটি আছে হালকা ছায়া ব্যবহার করে আমরা আঁকতেছি। দেখুন হাতটি কিভাবে ঘুরিয়ে আছে সেইভাবে এঁকে নিচ্ছি। তারপর হাতের যে বাকি অংশটা সেটাও করে নিচ্ছি। দেখুন হাতের আঙ্গুল দিচ্ছি কিছু হালকা লাইনের মাধ্যমে। এভাবে যদি ধাপে ধাপে করেন তাহলে খুব সহজ হয়ে যাবে। আঙ্গুলগুলো খুব ধীরে ধীরে দিচ্ছি, আর আমি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার কারণ আপনারা যেন বুঝতে পারেন আর শিখতে পারেন। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যরা দেখার সুযোগ পাবে। দেখুন আমরা হাতগুলো দেওয়ার পরে প্যান্ট বা ধুতির কিছু লাইন টেনে আমি বোঝানোর চেষ্টা করতেছি ভাঁজগুলো বা আলো ছায়াগুলো। আপনারা অবশ্যই রেফারেন্স ছবি দেখে বারবার চর্চা করবেন, তাহলেই শিখতে পারবেন। আবার কল্পনার মাধ্যমেও আঁকতে পারবেন, কিন্তু প্রথম অবস্থায় রেফারেন্স ছবি দেখে আঁকাটা সব থেকে ভালো হবে। আর আমি যে পদ্ধতিতে আঁকি এই পদ্ধতি সব থেকে সহজ আমার কাছে মনে হয়, তাই আমি এই পদ্ধতিগুলো বেছে নিয়েছি। হাতগুলো সরাসরি না এঁকে প্রথমে হাতের শেপ এঁকে নিয়ে তারপর ধীরে ধীরে ডিটেলে যাওয়া ভালো। দেখুন আমি প্রথমে শেপ এঁকে নিয়েছি, আমি প্রতিটা অংশের হাতের শেপ, পায়ের শেপ, তারপর বডি শেপ, মাথা শেপ সব কিছুর আগে শেপ করে নিয়েছি, তারপর ডিটেলে যাচ্ছি। কারণ শেপ করে নিলে আপনি বুঝতে পারবেন ছবিটা ভুল হয়েছে নাকি ঠিক আছে, আর যদি ভুলও যায় তাহলে ছবিটা সংশোধন করতে পারবেন। তাই অবশ্যই প্রথমে শেপ করে নেবেন। শেপটা অনেক গুরুত্বপূর্ণ, আপনার ছবিটা সঠিক রাখার জন্য শেপটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রচুর পরিমাণ লাইন ড্রয়িং করি, আর আপনাদের কাছেও অনুরোধ করব আপনারাও যেন লাইন ড্রয়িং বেশি করে প্র্যাকটিস করেন। অনেকেই ক্যানভাস করতে ভালোবাসে, অনেকেই জল রং করতে ভালোবাসে, কিন্তু আমি বলবো আপনি বেশি করে লাইন ড্রয়িং করুন। কারণ আপনি যদি আঁকতে না জানেন তাহলে আপনি রং করলে সেটি সুন্দর দেখাবে না। আপনার প্রথমে আঁকতে হবে সুন্দর করে, আর আপনি যদি সুন্দর করে না আঁকতে পারেন, আপনি সুন্দর করে কালার করলেন সেটি কিন্তু ভালো দেখা যাবে না। তাই অবশ্যই বেশি করে লাইন ড্রয়িং করুন, তাহলেই আপনার ছবিগুলো সুন্দর দেখাবে। আমি মনে করি যে ছবি আঁকার গুরু হলো লাইন ড্রয়িং। লাইন ড্রয়িং থেকেই কিন্তু আপনি অ্যাক্রিলিক কালার বা ওয়াটার কালার বা যে কোনো কিছুই বলুন না কেন সব কিছুতেই সুন্দরভাবে কাজ করতে পারবেন। তাই আমার পরামর্শ থাকবে আপনারা বেশি বেশি করে লাইন ড্রয়িং করবেন, আর বেশি বেশি করে শেপ প্র্যাকটিস করবেন, হ্যাচিং প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আঁকার দক্ষতা অনেক বেড়ে যাবে। আমি আপনাদের পাশে সবসময় আছি, সহজ সহজ ভিডিও তৈরি করব যেন আপনারা শিখতে পারেন। আমি মাঝে মাঝেই আপনাদের সমস্যা নিয়ে ভিডিও তৈরি করব। অবশ্যই কমেন্টে আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই নতুন হলে আমাকে ফলো করবেন, এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার অন্যকে উৎসাহিত করবে ড্রয়িং এর উপর। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন শিখতে আমাকে হবেই 420, তাহলে আমি বুঝবো আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন।